প্রেগনেন্ট থাকাকালীন একটা মেয়ে যে কতটা অসহায় হয়ে পড়ে শুধু সেই জানে, সেই মেয়েটাই জানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আজকে ছোট্ট ভিডিওটি দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই দিক দিয়ে আমি রেডি হয়েছিলাম, পরে বোরকা টোরকা পরে রেডি হয়েছিলাম, একটু হসপিটালে যাব, চেক আপ করাবো আর একটা আলতা করাবো। তো সেজন্য হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তারপর হঠাৎ করে শরীরটা এতটা অসুস্থ হয়ে পড়ছিল, তো সেজন্য আর যাইতে পারি নাই। তো এখন আমি রিপোর্টগুলো দেখতেছিলাম, আমার রক্তের পয়েন্ট কত আছে সেইগুলোই দেখতেছিলাম। তো ভাবতেছি এই শরীরটা একটু সুস্থ হলে তারপর যাব। তো যেহেতু আমি আমার সংসারে একা, আমাকে সাহায্য করার মতো কেউ নেই, তো এখন যেহেতু সময়ও আর বেশি নেই, তো এখন কিন্তু আমার 8 মাস চলতেছে, আর বেশি সময় নেই, আর 2 মাসের মতো সময় আছে। আর এখন কিন্তু বাবার বাড়িতে থাকাটা মায়ের কাছে কিন্তু অনেকটা জরুরি, কিন্তু যেহেতু সংসারে একা সেজন্য কিন্তু বাবা মার কাছেও যেতে পারতেছি না। তো দেখা যায় কি এখন যদি আমি চলে যাই তাহলে কিন্তু আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া অনেকটা সমস্যা হয়ে যাবে, সেজন্য কিন্তু এখনও যাইতেছি না। আর এদিক দিয়ে রান্না করতে এসে দেখি গ্যাস নেই, আর কোনো কাজ করতেও কিন্তু এই সময়টাতে ভালো লাগে না, অনেক কষ্ট হয়। তো কি করব, নিজের কাজ তো নিজেকে করতে হবে, যেহেতু আমি একা, আমাকে হেল্প করার মতো কেউ নেই। তো যতটুকু পারি ততটুকুই মানে একটু একটু করে করার চেষ্টা করি। তো মনে হয় কি, দেখা যায় এখন যদি কেউ আমাকে কাজগুলো করে দিত কত না ভালো হতো, কিংবা বাবার বাইরে যদি থাকতাম তাহলে কিন্তু মা কাজগুলো করতো, আমাকে এইসব কাজ কোনো কিছুই রান্নাবান্না করতে হতো না, সেখানে রিল্যাক্সে থাকতে পারতাম। কিন্তু হাজব্যান্ডের কথা চিন্তা করে কিন্তু বাবার বাড়িতেও যাইনি। তো দেখি যদি আল্লাহ ভরসা কি হয়। আর যেহেতু সময় বেশি নেই, যদি বাবা বাড়িতে যাইও তো ডেলিভারি ডেটের একদিন আগে যাব। তো 1 সপ্তাহের মতো থেকে তারপর আবার চলে আসব। তো হাজব্যান্ডও তো পরের কাজ করে, তো যেহেতু কাজ করে, কাজ না করলেও কিন্তু পরে তাকে কাজের জায়গা থেকে অনেক কথা শুনতে হবে। আর শরীরটা দেখা যায় এখনই ভালো লাগে আর এখনই অসুস্থ হয়ে পড়ে, শরীরটা এতটা ক্লান্ত লাগে বলার বাহিরে। তারপরে কিন্তু রান্না বান্না একটু একটু হলেও করতে হয়। তো দেখা যায় আমার এখন একদিন রান্না করলে 2 থেকে 3 দিন হয়ে যায়। তো এরকম করে একটু একটু করে রান্না করে ফ্রিজে রেখে দেন। তো দেখা যায় শরীরটা কিন্তু সবসময় ভালো লাগে না, আর সবসময় কাজ করতে ইচ্ছে করে না। তো আম্মুকে বলছিলাম আসার জন্য, তারপর বলি না থাক, যতদিন নিজে করতে পারবো সেজন্য। তো আর আম্মুকে পরে আর আসতে বলি নাই। দেখা যায় এখন একটু একটু আমি করতে পারি, সেজন্য আর বলি নাই। তো এদিকে বাজার নিয়ে আসছিলো, কী রান্না করব ওইগুলো চিন্তা করতেছি, ভালো লাগতেছে না। আর দেখা যায় এই সময়টাতে অনেক কিছু খেতে ইচ্ছে করে। তো আগে দেখা যায় কোনো কিছু খেতাম না, খাইতে ভালো লাগতো না, আর এখন মনে হয় কি কেউ যদি কোনো কিছু দেয় ওইটাই খেয়ে ফেলি, এরকম অবস্থা। আর নিজে রান্না করে খেতে ভালো লাগে না, মনে হয় যদি কেউ আমাকে রান্না করে দিত কতই না ভালো হতো, আর রিল্যাক্সে খেতে পারতাম বসে বসে। তো এমন কপাল তো নেই যেন কেউ আমাকে রান্না করে খাওয়াবে।